হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের ৬৯ যে শ্লোকটি আছে সেই শ্লোকটি আমরা বোঝার চেষ্টা করব, আমরা শ্রবণ করব। তো আসুন আমরা শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণকারী গৌর ভক্তবৃন্দ কি জয়। গীতায় গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নাম্বার ৬৯। यानि स सर्वभूतानां तस्यां जागृति संयमी यस्यां जागृति भूतानि सा निशा पश्यते मुने। यानि स सर्वभूतानां तस्यां जागृति संयमी यस्यां जागृति भूतानि सा निशा पश्यते मुने। हरे कृष्ण। तो এখন আমরা এই সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদ শিল প্রভুপাদ কর্তৃক আমরা দেখব। অনুবাদ: সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতিপ্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। আরেকবার আমি পড়ছি। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতিপ্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনি নিকটতা রাত্রিস্বরূপ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা প্রভুপাদ এবং আমাদের যে মহান আচার্যবৃন্দ আছেন ঊর্ধ্বতন, প্রভুপাদ এবং প্রভুপাদের থেকে ঊর্ধ্বতন, সেই সকল আচার্যবৃন্দের নিকট থেকে যে তাৎপর্য আমরা পেয়েছি সেই তাৎপর্যের আলোকে সার সংক্ষেপ আলোচনা করব এবং এটি আমাদের নিজেদের জীবনে কিভাবে প্রয়োগ করা যায় সেই বিষয়টি আমরা উপভোগ করব। একেবারে প্র্যাকটিক্যালভাবে আমাদের বুঝব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক। খুবই গুরুত্বপূর্ণ মনুষ্য জীবনকে পরিবর্তন করার জন্য। মনে করেন যে লাইফ চেঞ্জিং একটা শ্লোক, আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করতে পারি। তো সাধারণত এই জগতে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে, এই জগতে দু ধরনের বুদ্ধিমান ব্যক্তি আছে, দু ধরনের জ্ঞানী ব্যক্তি। একটা হচ্ছে জড়জাগতিক জ্ঞানী, আরেকটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানী। দু ধরনের জ্ঞানী এবং দু ধরনের ব্যক্তি বুদ্ধিমান। দু ধরনের ব্যক্তি বুদ্ধিমান হওয়ার পরেও, দু ধরনের ব্যক্তি জ্ঞানী হওয়ার পরেও এই দুই ধরনের কর্ম, দুই ধরনের চিন্তা এবং দুই ধরনের যে রেজাল্ট বা ডেভেলপমেন্ট যেটি, সেটা এর যেটা আমরা দেখতে পাই সেটা কিন্তু দু ধরনের দেখতে পাই। যেমন যারা মেটেরিয়ালি অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি জ্ঞানী, তারা কি করবে, বড় বড় বাড়ি করবে, দালান কোঠা, বড় বড় জাহাজ করবে, এরোপ্লেন করবে, এইসব করবে। জড়জগতে অনেক বড় চাকরি করবে। যত এই জড়জগতে জ্ঞান, যত বড় বড় সার্টিফিকেট হোক না কেন, দেখবেন নিজের ইন্দ্রিয় তৃপ্তির ক্ষেত্রে তাদের একটি ব্যাপক প্রভাব আছে। তারা তাদের ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে খুব সচেতন। সবসময় কোনোভাবে আরও সুন্দরভাবে কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি করা যায় সেই বিষয়টি নিয়ে তারা সবসময় সচেতন থাকে। এটা হচ্ছে জড়জাগতিক বুদ্ধিমান বা জড়জাগতিক জ্ঞানী ব্যক্তি। আর আধ্যাত্মিক জ্ঞানী তাদের কি হয়? আধ্যাত্মিক জ্ঞানী আত্ম উপলব্ধি, আত্মতত্ত্ব সম্পর্কে তারা রিসার্চ করে।
অর্থাৎ এ আত্মা কিভাবে পরমাত্মার সাথে যুক্ত হতে পারে, এ আত্মা কিভাবে পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত হতে পারে, কিভাবে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, হ্যাঁ, কিভাবে কৃষ্ণের সাথে যুক্ত হওয়া যায়, কৃষ্ণলোকে যাওয়া যায়, এই জগতে থেকে কিভাবে তার কর্ম থেকে সে মুক্ত হয়ে কৃষ্ণের কাছে যেতে পারে, কিভাবে পাপ পুণ্যের এই জগতে যে বিস্তার, সেই পাপ পুণ্যের বিস্তারের উপরে উঠে সে কিভাবে ভগবানের সাথে যুক্ত হতে পারে, এইসব বিষয় নিয়ে একজন আধ্যাত্মবাদী বা আধ্যাত্মিক বুদ্ধিতে যিনি বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি, তিনি এইসব বিষয় নিয়ে সবসময় ভাবতে থাকেন। এটি হচ্ছে দুই ধরনের। তো এখানে বলছে জানিস সর্বভূতানাম, হ্যাঁ, সমস্ত জীবের পক্ষে। ভূতানাম মানে হচ্ছে ভূত না, কিন্তু ভূতানাম মানে হচ্ছে আমরা যেমন ভূত প্রেতের যে ভূত সেটা না, ভূত মানে হচ্ছে জীব। এটা একটা সংস্কৃত শব্দ, ভূত মানে হচ্ছে জীব, এটা মাথায় রাখবেন কিন্তু। তো বলছে জানিস সর্বভূতানাম, সর্ব মানে সব, সকল, সকল জীবের জন্য যেটা রাত্রি স্বরূপ। তস্যাম সেই সময়, হ্যাঁ, তস্যাম জাগ্রতি সংযমী, সংযমী সংযমী ব্যক্তি তিনি সেই সময় জেগে থাকেন। অর্থাৎ রাত্রিতে যখন সাধারণ মানুষেরা ঘুমাবে সেই সময় সংযমী ব্যক্তিরা জেগে থাকবেন। জেগে কী করবেন? মোবাইল দেখবেন না, সিনেমা দেখবেন না, গল্প করবেন না, তাহলে করবেন কি? তিনি ভজন সাধন করবেন। এ তো গেল একটা মানে, একেবারে ডাইরেক্ট মিনিং, যথাযথ, যে রাত্রিতে যেমন শিলা প্রভুপাদ কী করতেন, সন্ধ্যা মানে রাত্র 9টা থেকে 12টা অবধি ঘুমাতেন। এবার চিন্তা করুন যে সাধারণত এই বর্তমান সময় জড়জগতে মানুষ তো একটার সময় ঘুমাতে যায়, আর শিলা প্রভুপাদ তার ভিতরে তার ঘুম শেষ। শিলা প্রভুপাদ 12টা থেকে উঠে তিনি জপ এবং এই যে আমরা যে গ্রন্থ পড়ছি এই সকল গ্রন্থ তিনি লিখতেন নন স্টপ, 4:30 অবধি জপ করবেন, আর এই গ্রন্থ ট্রান্সলেট করবেন, এবং তারপরে তিনি 4:30টার সময় মঙ্গল আরতি করবেন, আবার জপ করতে বসবেন, সেটা ছেড়ে আবার লিখবেন। তারপরে তার যে মন্দির, তার নিয়ন্ত্রণে যত মন্দির ছিল সেই মন্দিরগুলোর অ্যাডমিনিস্ট্রেশন তিনি দেখবেন। তো এখানে সেটা বলছে যে জানিস সর্বভূতানাম, যে সময় সমস্ত রাত্রিতে যখন সাধারণ মানুষেরা ঘুমিয়ে থাকে সেই সময় তস্যাম জাগ্রতি সংযমী, সেই সময় যারা সংযমী ব্যক্তি তারা জেগে থাকেন। আবার বলছে যস্যাম জাগ্রতি ভূতানি, যে সময় সাধারণ মানুষেরা জেগে থাকে সেই সময় সা নিশা পশ্যতে মনে, তখন যারা মুনিগণ অর্থাৎ সংযমী ব্যক্তি, স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি, তারা কি করেন? নিশা মানে ঘুমিয়ে পড়েন। বলছে আচ্ছা, তাহলে সাধারণ মানুষ দিনের বেলায় জেগে থাকে, তাহলে দিনের বেলায় তো মুনিগণ ঘুমানোর কথা। এখানে মিনিংটা কীভাবে করতে হবে, যে যে সকল বিষয়ে সাধারণ মানুষ জাগ্রত সচেতন, যে আমাকে বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, প্রচুর অর্থ ইনকাম করতে হবে, এই যে জড়জগতিক উন্নতির বিষয়ে খুব খুব সজাগ, আমরা সবসময় সচেতন। কিভাবে আমার ছেলের ডেভেলপমেন্ট হবে, কিভাবে আমি একটা বাড়ি করব, কিভাবে আমার প্রচুর টাকা আসবে, এই যে বিষয়গুলো সাধারণ মানুষ, জড়জগতিক মানুষ খুব সচেতন, অত্যন্ত সচেতন। এইসব বিষয়ে মুনিগণ একেবারে রাত্রি মানে ঘুমিয়ে আছে, এসব বিষয়ে কিছু জানে না। এইটা বলেছে যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মনে, সেই সময় সেই সব বিষয় মুনিগণ ঘুমিয়ে থাকেন। একবার রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছিলাম ছন্দে, আমি পুরো ছন্দটা বলতে পারবো না, মনে নেই। কাহিনীটা হচ্ছে এরকম, একজন রাজা তার গুরুদেবের জন্য হাতে 2টি সোনার বালা তৈরি করে নিয়ে গিয়েছিল। গুরুদেব কোনো একটি পাহাড়ে উপরে তিনি ভজন করতেন, সাধন মানে ভজন সাধন করতেন, ধ্যান করতেন, এক কথা ধ্যান করতেন। তো সেই সময় সেই রাজা তার গুরুদেবের চরণে ওই সোনার বালা 2টি রাখলেন, এবং যেখানে তিনি ধ্যান করতেন ঠিক তার নিচে
অনেক বিশাল বড় একটা লেক টাইপের, বিরাট বড় একটা পুকুর এই টাইপের, মানে বৃহৎ একটি জলাশয় এবং অত্যন্ত গভীর জলাশয়। জাস্ট তার উপরেই এভাবে যে পাহাড় গেছে সেখানে তিনি এ করতেন। তো যখন রাজা সেখানে দুর্গম জায়গা সেখানে গেলেনও, যে যখন তার চরণের পাশে পাথর, সেই পাথরে তিনি বালা দুটি রাখলেন এবং কোনো দৈব কারণে একটি বালা ওখান থেকে পড়ে গেল এবং পাথরে পড়তে পড়তে এরকম একসময় সেটি হ্রদের ভিতরে যে পড়ল, সেই বৃহৎ জলাশয়ের ভিতরে পড়ল। তখন রাজা বললেন, হে গুরুদেব, আমি আপনার জন্য এই বালা দুটি নিয়ে এসেছি, আপনি হাতে পড়বেন। গুরুদেব অত্যন্ত খুশি হলেন। বাহ, তুমি খুব ভালো কাজ করেছ, আমি তোমার এই ধরনের কর্মকাণ্ডে অত্যন্ত খুশি যে তুমি তোমার গুরুদেবের জন্য কত বড় একটা উপহার নিয়ে এসেছো। বলছি, গুরুদেব কিন্তু তার থেকে তো একটা পড়ে গেল। বলছিস, তুমি নিয়ে আসলে এত কষ্ট করে আর পড়ে গেল, আহারে। বলছি, গুরুদেব আপনি তো অন্তর্যামী, আপনি তো ত্রিকালদর্শী, আপনি তো সব কিছু দেখতে পারেন। গুরুদেব আপনি শুধু বলে দেন কোন জায়গাটায় ওটা আছে, আমি সেখান থেকে যে লোক দিয়ে ওখানটা নিয়ে আসবো। গুরুদেব বলছে, হ্যাঁ সেটাও তো ঠিক কথা, তুমি যেতে এত কষ্ট করে আমার জন্য নিয়ে এসেছো। তো গুরুদেবের কাছে যখন একটা রয়েছে, গুরুদেব ওটা তুললেন, তুলে এইভাবে ফেলে দিলেন। হ্যাঁ, এইভাবে ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছে যে দেখো, এটা যেখানে যে পড়েছে ওখানেই ওটা আছে। কি বুঝলেন? এ হচ্ছে মুনি, কোনো কিছুর প্রতি আসক্তি নেই। রাজার এত অর্থ, এত সম্পত্তি, একটা বেলা গেলই বা আরেকটা বানিয়ে দিতে পারত, কিন্তু না, ওটাকে তুলে নিয়ে আসতে হবে। আর এ মুনি, গুরুদেব আধ্যাত্মবাদী, এনার কাছে স্বর্ণ, লৌহ, পাথর একই, দুম করে ফেলে দিল জলে। যে বললো, যাও, ওটা যেখানে পড়েছে, ওটা যেখানে, ওখানেই আরেকটা আছে। কোনো কিছুর প্রতি আসক্তি নেই, অর্থাৎ নিরাসক্ত। এটি হচ্ছে মুনিদের চরিত্র, এটি হচ্ছে মুনিদের ভাবধারা, তাদের চেতনা এরকম। এই জন্য এই শ্লোকটা এইভাবে বর্ণনা করা হয়েছে যে আমাদেরকে তাহলে কেমন হতে হবে, যে আপনি নিজেকেই বুঝতে পারবেন যে আসলে কি আপনি সাধারণ মানুষের আওতায় ভুক্ত। অনেকে বলে না, ভক্তি আমরাও করছি, আমরাও ভগবানকে ডাকি। তো অনেকে আমাদেরকে এভাবে বলে, হ্যাঁ ডাকেন তো অবশ্যই, কিন্তু শিলা প্রভুপাদের মতো, আমাদের গুরু আচার্যদের মতো এই পথে হাঁটার চেষ্টা করুন, তবে নিজের ডেভেলপমেন্ট হবে। চেষ্টা করুন। সেজন্য আমাদের এটা মানে বললাম না, এটা লাইফ চেঞ্জিং একটা সূত্র, লাইফ চেঞ্জিং সূত্র। একটা স্টুডেন্টও, একটা যে দেখুন, সাধারণ স্টুডেন্টরা খেলার সময় খেলা করবে, কিন্তু একটা ভালো স্টুডেন্ট সে ওই সময় পড়াশোনা করবে, সেই সময় পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে। এটা লাইফ চেঞ্জিং একটা প্রিন্সিপাল। যখন একজন ব্যক্তি তার অফিসে শুধু যাবে আর আসবে, সেও বেতন পাবে। আর একজন ব্যক্তি ওই অফিসে থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু কাজ করবে, হয়তো দেখা যাচ্ছে সে এই সময়ের ভিতরে অনেক ভালো কিছু করবে, বা আরও একটু এক্সট্রা সময় দিয়ে সে কীভাবে সোসাইটির, সে কীভাবে অফিসে ডেভেলপ করা যায়, কীভাবে আরও বেশি তার মালিকের জন্য কিছু করা যায়, এটি যে চিন্তা করবে, তো অফিসের মালিক বা অথরিটি তো তাকে প্রমোশন দিবেই, প্রমোশন তো তার হবে। একজন ব্যক্তি শুধু সে পরিবার নিয়ে আছে, আর একজন ব্যক্তি অফিসের ভালো মন্দ চিন্তা করছে। এবার আপনারা বিচার করে দেখুন, প্রমোশন কার হবে? একজন ব্যক্তি শুধুমাত্র নিজের সন্তানকে ভালোবাসে, এও ভালো মা। আর একজন ব্যক্তি, আরেকটা মা, সে নিজের সন্তানের সাথে সাথে সকল সন্তানকে সে নিজের সন্তানের মতোই ভালোবাসে, তাহলে সে তো বেশি সম্মান পাবে, বেশি। এগুলো বুঝতে হবে। তাই বলছে, জানিস সর্বভূতানাম তস্যাম জাগরিতি সংযমী। আর যস্যাম জাগরিতি ভূতানি সানি সপশ্যতে মুনি। শিলা প্রভুপাদ এই জন্য কি বলেছেন, যে তত্ত্বদর্শী মুনি জড়জাগতিক মানুষের রাত্রিতে জাগরিত থাকেন।
যে বিষয় আমাদেরকে কত আমার কত বন্ধু বান্ধব বলেছে, তুই পাগলামি করছিস, তুই এই ভক্তিপথে এখন গিয়েছিস, তোর একটা ফিউচার আছে। আরে কৃষ্ণের উপরে কিসের ফিউচার? কিন্তু সে পাগল বলতো। একবার বিচার করে দেখুন, এই ধর্মপথে আসার পরে আমার নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলছে তুমি পাগলামি করছো, যারা খুব ক্লোজ ফ্রেন্ড বলছে তুই পাগলামি করছিস। ঠিক আছে, অনেক ব্যক্তি তো আছে যারা এই লাইফে থেকে মানে চাকরি করছে, আছে তো আমাদের অনেক ভক্ত আছে, তুই কেন সব কিছু ছেড়ে একেবারে সম্পূর্ণভাবে মঠবাসী হওয়ার চেষ্টা করছিস? আমি বললাম আমি চেষ্টা করছি এই জগৎ থেকে কীভাবে বেরোনো যায়, সেজন্য আমার এই প্রচেষ্টা। আমি শুধু আমার পরিবারকে নিয়ে কেন ভাববো? এই জগতের সকল মানুষের কথা নিয়ে আমাকে ভাবতে হবে। এই জগতের প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে হবে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। আমার ক্ষমতা অনুযায়ী মানুষের কাছে এই জ্ঞান পৌঁছে দিতে হবে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমারই আজ্ঞা করো হ প্রকাশ, সর্বত্র করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে যে এই কর ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিচ্ছে প্রত্যেকটা সনাতন ধর্ম অবলম্বীদের প্রত্যেকের কাছে এই কৃষ্ণ শিক্ষা প্রচার করতে হবে। আমি সেই পন্থা বেছে নিয়েছি, কিন্তু তার জন্য আমাকে তুমি পাগলামি করছো, তুই পাগলামি করছিস, কত কথা শুনতে হয়েছে। অর্থাৎ ওরা যে বিষয়টাকে পারফেক্ট ভাবছে, ওরা ভাবছে যে আমি রঙে আছি। আমি যেটাকে পারফেক্ট ভাবছি, আমি ভাবছি ওরা রঙে আছে। আসলে অ্যাঙ্গেল, মূল বিষয় হচ্ছে অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেল থেকে আপনি বিচার করছেন কোনো ঘটনাকে, কোনো একটি প্রেক্ষাপট, কোনো একটি ঘটনা, কোনো একটি বিষয়বস্তুকে আপনি কোন অ্যাঙ্গেল থেকে বিচার করছেন, সেই অনুযায়ী আপনার দর্শন হবে। আপনি যদি চিন্তা করেন এই জগতে ভোগ করা, তাহলে আমি রং। আপনি যদি চিন্তা করেন আমার অ্যাঙ্গেল থেকে, দেখবেন যে এই জগৎ থেকে কিভাবে বেরিয়ে যাওয়ার পন্থা আছে সেটা বিচার করতে হবে। তাহলে আপনি বলবেন না ওরা রং, আমাকে বলবেন আপনি রাইট। এই অ্যাঙ্গেলটা বিচার করতে হবে যে আপনি কি আধ্যাত্মিক অ্যাঙ্গেলে ম্যাটেরিয়ালকে বিচার করছেন, না ম্যাটেরিয়াল অ্যাঙ্গেলে আধ্যাত্মিক স্পিরিচুয়ালকে আপনি বিচার করছেন। গুরুত্বপূর্ণ বিষয়, এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাই জীবনকে পরিবর্তন করার জন্য আগে পারফেক্ট নলেজ হওয়া চাই। পারফেক্ট নলেজ পারফেক্ট সোর্স থেকে। পারফেক্ট সোর্স কি? পারফেক্ট সোর্স হচ্ছে গুরু পরম্পরার গুরুদেব। আর গুরু পরম্পরার গুরুদেব তিনি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড দুটোকে ব্যালেন্স করে তারপরে জীবন পরিচালনা করার কথা শিক্ষা প্রদান করেন। সেই জন্য এই শ্লোকগুলি আমাদের জীবনে একেবারে প্রিন্সিপাল, যে আমরা আসলে কি করব, কি করব না, কি করা উচিত, কোন বিষয়ে আমাদের সজাগ থাকা উচিত, কোন বিষয়ে আমাদের সজাগ থাকা উচিত নয়। এই জগতে হাজারো রকমের বই আছে, হাজার রকমের বই আপনার আমার জন্য কিনা সেটা বিচার করাই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। সেটাই বলেছে। অনেক ব্যক্তি আছে যারা প্রচুর বই পড়ে, প্রচুর এরকম ব্যক্তি আছে, অনেক জ্ঞানী ব্যক্তি, কিন্তু আলটিমেট রেজাল্ট কি? আপনি যদি কৃষ্ণমুখী বই না পড়েন, কৃষ্ণকে যদি না জানতে পারেন, দ্য সোর্স অফ নলেজ, যিনি সমস্ত জ্ঞানের উৎস, যিনি, তাকে যদি আপনি না জানতে পারেন, সেটাকে জানতে হবে। বেদেষ্ট সর্বম অহম এব বেদ্য। সমস্ত বেদ মানে জ্ঞান, সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমি বলছি শ্রীকৃষ্ণ, আপনি বলবেন না শ্রীকৃষ্ণ না শিব। আচ্ছা ঠিক আছে, শিব মেনে নেন, কিন্তু তার জন্য খোঁজ করুন কোথায় আছে, কেমন আছে, তিনি কেমন, কিভাবে তার সাথে রিলেশন করা যায়, কিভাবে তার লোকে যাওয়া যায়। ওটাই হচ্ছে জ্ঞানের, যে কোথা থেকে জ্ঞানটি আসছে, শক্তি কোথা থেকে আসছে। আমরা তো পাওয়ার হাউস দেখছি, কিন্তু পাওয়ার হাউস কন্ট্রোলারকে, পাওয়ার হাউস মেকারকে, ও বিষয়ে আমাদের খোঁজ করতে হবে। ওটা হচ্ছে জ্ঞানের সেই পর্যায়, যে পর্যায়ে যে পাওয়ার হাউসের ক্রিয়েটরকে, তাকে খোঁজ করার ইচ্ছা জাগে।
যেটা সাধারণ অবস্থায় সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ না, আমার ঘরে কারেন্ট আছে, যেমন ইলেকট্রিসিটি আছে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। যদি এখন ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, আপনারা আমাকে দেখতে পারবেন না। তাহলে ইলেকট্রিসিটিটা আসছে কোথা থেকে? পাওয়ার হাউস। পাওয়ার হাউসটা তৈরি করেছে কে? কোনো একজন ব্যক্তি। সে কে? সেই ব্যক্তি কোথা থাকে? তাই সে কিভাবে কথা বলে? জ্ঞান। এটা হচ্ছে জ্ঞানের বহিঃপ্রকাশ। জ্ঞানটা কিভাবে আমাদের বিচার করতে হবে। তাই সাধারণ মানুষের না ঠিক আছে, আলো আছে, আর কি চিন্তা চলছে। তার থেকে জ্ঞানী ব্যক্তি সে চিন্তা করবে, আচ্ছা আলোটা কোথা থেকে আসছে? ও আচ্ছা, ইলেকট্রিক বাল্ব থেকে আসছে। এই তো ঠিক আছে, আর ইলেকট্রিক বাল্ব আছে। আচ্ছা, আরও জ্ঞানী ব্যক্তি, আচ্ছা বাল্বটা কিভাবে জ্বলছে, কারেন্টটা কিভাবে ওয়্যারের ভিতর দিয়ে পাস হচ্ছে। জ্ঞানের এক একটা স্তর। তাই সুপ্রিম স্তরে যে কোনো ব্যক্তি সে শুধু ভগবানকে জানতে চায়, তখন আর তার এই জড়জগতে, কারণ সে জড়জগতের জ্ঞান অলরেডি তার ভিতরে ডেভেলপ হয়ে গিয়েছে, অলরেডি ডেভেলপ হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে এটা আমাদের বুঝতে হবে। তাই শিলা প্রভুপাদ বলছে যে যে যখন দেখবেন আমাদের রাত্রিতে হরিবাসর হয়, হরিনাম যজ্ঞ কীর্তন 8 প্রহার ব্যাপী, 24 প্রহার ব্যাপী কীর্তন হয়। অনেক ব্যক্তি সে রাত্রে ঘুমিয়ে থাকে, আর ভক্তগণ সেই রাত্রিতে ভগবানের নাম কীর্তন করে আনন্দ করছে। বিচার করে দেখুন, কিছু ব্যক্তি আছে ওই রাত্রিতে চাকরি করছে, ইনকাম করছে, আবার ওই রাত্রিতে কোনো একটা জায়গায় ভাগবত কথা হচ্ছে, সেখানেও ভাগবত কথা শ্রবণ করছে মানুষ। দুই চেতনার মানুষ দুই ধরনের কাজ করছে। এই জন্য বুঝতে হবে যে আধ্যাত্মবাদীরা আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করছে, আর জড়জাগতিক ব্যক্তিরা জড়জাগতিক উন্নতির জন্য কাজ করছে। এবার আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনি কি করবেন আর আপনার অবস্থান কি। কৃষ্ণ এটা বুঝিয়ে দিয়েছেন যে আপনি যদি মুনি হন, আপনি যদি সংযমী ব্যক্তি হন, তাহলে সাধারণ মানুষের মতো কাজ করা আপনার জন্য উচিত নয়। আর যদি আপনি মনে করেন আপনি সাধারণ মানুষ, তাহলে মুনির মতো ব্যবহার করা উচিত নয়। তো এই জন্য সকলে ভালো থাকবেন, সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।